আমরা বিয়ে করেছি, কিন্তু বাসা জানে না। বাসা জানলে তিনটা সমস্যা হবে। আব্বু আম্মু মায়েরা লাগাবে। দ্বিতীয় সমস্যা, বাসা থেকে বের করে দেবে। তখন সবে ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার। বাসা থেকে বের করে দিলে কোথায় থাকবো, কি খাবো? তৃতীয় সমস্যা সবচেয়ে ভয়ঙ্কর, পুলিশ। আমি যখন বিয়ে করি তখন সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স 19। বিয়ের ক্ষেত্রে ছেলেরা দারুণ বৈষম্যর শিকার। 21 বছর না হলে তাদের বিয়ে বেআইনি হয়ে যায়। কাজেই বাসা যদি জানি যে আমরা বিয়ে করছি এবং ছেলে নাবালক, তাহলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। এর জন্য আমি আর মৃত্যু বিয়ে করলাম, কিন্তু বাসা জানালাম না। যে যার বাসায় থাকি। ইউনিভার্সিটিতে আসি, মৃত্যুকে আমি বলি বউ। মৃত্যু বলে, ওগো আমার স্বামী। আমরা ক্লাসে পাশাপাশি বসি। ক্যান্টিনে গিয়ে চা খাওয়ার সময় মৃত্যু ওড়না দিয়ে চায়ের কাপ মুছে দিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করি। পরীক্ষার হলে মৃত্যুকে আমি খাতা দেখিয়ে স্বামীর দায়িত্ব পালন করি। অতি সুখের সংসার। ক্লাস শেষ হলে আমরা দুজন গাছতলায় বসি। মৃত্যুকে আমি কথা বলেছিলাম, বিয়ের পর দুজন যেদিকে যায় চলে যাব, গাছের তলায় ঘর বাঁধবো। কাজেই গাছের তলায় বসতে পেরে মৃত্যু খুবই খুশি। তার স্বামী প্রতিশ্রুতি রেখেছে। বিয়ের পর গাছতলায় সংসার ফেলেছে। এরই মধ্যে মৃত্যুর বাসায় গিয়ে যেন এক ঝামেলা হলো। মৃত্যুর বাবা ঝাড়ি মেরে ওকে বলল, আমার খাও, আমার পড়ো, আর আমার সাথে বেয়াদবি। বিয়ের পর মেয়েরা আসলে পর হয়ে যায়। এই সামান্য কথায় মৃত্যু দারুণভাবে আহত হলো। খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সে আর পিতার অন্ন মুখে তুলবে না। ক্লাসে এসে বলল, বাজার করে দাও। আমি আকাশ থেকে পড়লাম, বাজার মানে টাকা পাবো কোথায়? প্রথম আলোতে লিখে তখন কয়েক শত টাকা পেতাম। সে টাকা তোলা হলো। কার আওয়ান বাজার থেকে 2 কেজি চাল, আধা কেজি আলু এবং ডাল কেনা হলো। মৃত্যু ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে বাসায় চলে গেল। নিজেই রান্না শুরু করলো। ভাত, আলু ভর্তা, ডাল নিজেই রান্না করে নিজেই খায়। সে কঠিন ব্রত। আমি ভেবেছিলাম এইভাবে মৃত্যু একদিন মারা যাবে। না, মৃত্যু মারা যায়নি, বরং অতি সাদাসিধে খাওয়া দাওয়া চর্চা করার মৃত্যু অল্প দিনেই শুকিয়ে গেল। রাতারাতি তাকে অল্প শরীর মতো লাগতে লাগলো। মৃত্যুকে কখনো বলিনি, তুমি যতদিন ডাল ভাত কর্মসূচি চালিয়েছে, আমিও বাসায় মাছ মাংস ঠেলে সরিয়ে শুধু ডাল ভাত খেতাম। আমার মা বলতেন, তোর কি কিছু হয়েছে? আমি চোরের মতো মাথা নিচু করে বলি, কিছু না। একদিন মাকে ঘুরে লাইট অফ করে বললাম, মা, আমার সাথে একটা মেয়ে পড়ে, তাকে আমার ভালো লাগে, আর তার বিয়ে ঠিক হয়েছে। তুমি বাবাকে বুঝিয়ে তাদের বাসায় যাও। মা লাইট জ্বালিয়ে চিৎকার করে বললেন, কে? মৃত্যু। আর তোর সাথে কি সম্পর্ক? লজ্জায় আর কিছু না বলে মাথা নিচু করে শুয়ে পড়লাম। পরে মৃদু একটা ডিফেন্সারি থেকে কল দিয়ে বললাম, তুমি চলে আসো, আমি বাসা থেকে পালাচ্ছি। তারপর অনেক আজে বাজে চিন্তা নিয়ে দাঁড়িয়ে রইলাম টিএসসি মোড়ে। 15 মিনিট পরে মৃত্যু হলো। আমাকে দেখে একটা হাসি দিল, যা দেখে মনে হলো সব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।